নমস্কার পরীক্ষিত দা। এটা ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে তোমার দ্বিতীয় ট্যুর। এর আগে তুমি দার্জিলিং ঘুরেছো আমাদের সাথে, এটা কাশ্মীর ট্যুর শেষ করলো। আগামীকালকে আমরা বাড়ির পথে রওনা দেবো। এই ট্যুর সম্পর্কে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কি আমরা একটু জানতে চাইছি। বসুধৈব কুটুম্বকম আমাদের এটা সংস্কৃতির অন্যতম একটি বেদ বাক্যই বলা যেতে পারে, যদিও এটা বেদের বাণী নয় বা ভাষা শব্দ নয় জানি, কিন্তু আমরা এই শব্দটাকেই যারা ভারতীয় সংস্কৃতির সাথে ঐতিহ্যের সাথে সম্পৃক্তভাবে রয়েছে তারা এটাকে মেনে চলি। তো সেইভাবেই বলবো ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এইটাকেই তাদের মূল বাণী বা মূল লক্ষ্য হিসেবেই কিন্তু তারা ধরে থাকেন এবং সেই অনুযায়ী তারা কাজ করে থাকেন। আমি এতটুকু বাড়িয়ে কথা বলছি না, কারণ যেহেতু আমার এর আগেও একটা ওনাদের সাথে অভিজ্ঞতা হয়েছে, দেখলাম একই রকম অভিজ্ঞতা, বরং কাশ্মীরের যা সৌন্দর্যের ব্যাপ্তি সেটা কোনো একটা ট্যুরে সম্পূর্ণ করা সম্ভবপর কারোর পক্ষেই হবে না। সেক্ষেত্রে এরকম আরও 2-3টে ট্যুর হলে খেপে খেপে যদি 3 মাস অন্তর অন্তর কাশ্মীর 2, কাশ্মীর 3 এরকম যদি হতো, আরও হয়তো আরও আমরা সৌন্দর্য উপভোগ করতে পারতাম, কিন্তু সেটা কখনোই কোনো দলের পক্ষেই সম্ভবপর নয়। যেটা সম্ভবপর তার থেকে অনেক বেশি তারা করে দেখিয়েছেন। আমরা সুদূর কাশ্মীরের প্রত্যন্ত এলাকা, এই মুহূর্তে আমি আছি পেহেলগামে, তো সেখানে বসে আমরা বাসমতি চালের ভাত খাচ্ছি। বুঝতেই পারছেন এটা একটা অসাধ্য সাধন কাজ, এবং সব আমাদের বাঙালি যা যা খাবার রয়েছে, লুচি তরকারি থেকে শুরু করে রোজই আমরা নানান রকমের পদের মধ্যে দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। এমন কিছু নয় যে হোটেলের খাবার খাচ্ছি বা তেল ঝালের খাবার খাচ্ছি, তা একদমই নন। যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসটি মূলত বাঙালি একটি সংগঠন, তারা কিন্তু আমাদের বাঙালি ঐতিহ্যকে মেনেই কিন্তু তাদের সেই কাজগুলো করে চলেছেন, এবং প্রতিদিন নানান রকমের আইটেমস, মানে নানান রকমের খাদ্য তালিকা যেমন থাকছে, সুস্বাদু খাদ্য তালিকা, এবং 4 বেলা সেটা। সকালে লুচি তরকারি থাকছে, পাল্টিও যাচ্ছে, আবার দুপুরে তো মাছের ঝোল ভাতও থাকছে, আবার কোনো দিন যেখানে দরকার, যেমন কাঁকড়াতে আমরা নিরামিষ পদ খেয়েছি, সেখানে আলু পোস্ত যেমন ছিল, একই সাথে কিন্তু পনিরের তরকারিও ছিল, ডাল ছিল, তো ভাজা ছিল, চাটনি ছিল, পাঁপড় ভাজা ছিল, আবার সন্ধ্যেবেলাতেও কিন্তু আমরা নানা রকমের স্ন্যাক্স খাচ্ছি প্রতিদিন। সেটা রাত্রে কোনো দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন, তো কোনো দিন বিরিয়ানি থাকছে, কোনো দিন আবার যারা ভাত খাবেন ভাত, রুটি খাবেন রুটি, স্বেচ্ছায় সেটাই এরকম থাকছে। তার সাথে সাথে যেটা বলি, তারা ট্র্যাভেলার ভাড়া একদম আমাদের ব্যবস্থা করে দিয়েছে, সেই ট্র্যাভেলারে করে আমরা কিন্তু সকলেই ঘুরে বেড়াচ্ছি। আমার ট্যুরটা ছিল অমৃতসর হয়ে তারপরে আমি কাশ্মীরে ঢুকবো। অমৃতসর আমরা খুব ভালো যেমন ঘুরেছি, আবার সেখান থেকে আমরা ডাইরেক্ট ট্র্যাভেলারে করে ঘুরেছি, এবং সেই ট্র্যাভেলারগুলো আলাদা আলাদা দলের, তারা এক একটা দলের যে ট্র্যাভেলার ছিল তারা স্বাধীন, সম্পূর্ণভাবে স্বাধীন। এমন না যে ট্যুর ম্যানেজার বলে দিয়েছেন যে একসাথে চলো, একসাথে দাঁড়াও, সেটা নয়। তারা তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন, তাদের যদি মনে হয় কোথাও বসে খাবেন, তাদের নিজেদের ইচ্ছাতেই তারা কিন্তু ঘুরে বেড়াবেন। কিন্তু হ্যাঁ, একটা টাইম বাধা ছিল, যেহেতু সবাই একসাথে হোটেলে ঢুকতে হবে বা হোটেল থেকে বেরোনোর কিছু ব্যাপার থাকে, দায়িত্ব তো থাকে, কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতেই হয়। তো সেই ব্যাপারটা অনেকেই মেনে চলেছেন, কিছু স্বাভাবিক, 5 জনের ভিড়ে সেটাই হবে স্বাভাবিক, সেটাই কাঙ্ক্ষিত। তো আমরা একটা সুশৃঙ্খল দল রূপেই কিন্তু চলেছি। তাদের তারা যাভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, সেগুলো মানার চেষ্টা করেছি। তো সেদিক থেকে বলবো এই ট্যুরকে অবশ্যই সফল, এবং যারা কাশ্মীর আসতে চান অবশ্যই ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে তারা নির্ভয়ে নিশ্চিন্তে তারা যোগাযোগ করতেই পারেন, কারণ কাশ্মীরের এত ব্যক্তি, এত সৌন্দর্য, যেটা একটা ট্যুরে কিন্তু সত্যিই সম্ভবপর না। আমি এটা প্রথমেও বলেছি, কারণ এখানে অনেক কিছু দেখার আছে এবং শুধু দেখেই যেতে ইচ্ছা করছে। আমি প্রচুর ছবি তুলেছি, কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যা বলে সেগুলো সব আপলোড করা যাচ্ছে না। যারা দেখছেন ইতিমধ্যে তারা বুঝতেই পারছেন। তো সত্যি এক আনন্দের সফরে আমরা ঘুরে বেড়াচ্ছি, এখনও আমাদের ঘোরা বাকি রয়েছে। তো আপনাদেরকে অবশ্যই বলবো, যারা ভাবছেন অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করতেই পারেন, কারণ ভাবতে ভাবতে এই বছরটা আবার দেখবেন কেটে গেল। বাঙালি বছরে আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি।